মুম্বাইয়ের বন্দরে পৃথিবীর বৃহত্তম জাহাজ কারখানা তৈরি করা হয়েছে। সেখানে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে পর্যটকদের জন্য বড় বড় জাহাজ তৈরি করা হবে। তার সম্বন্ধে দেখুন ছবির কি বলছে। মুম্বাইয়ের সমুদ্রে এই মুহূর্তে এক আলোড়ন সৃষ্টি হয়েছে, যাকে কেন্দ্র করে ভারতের অর্থনীতিতে এক ধামাকা শুরু হয়েছে। ইন্ডিয়া মেরিটাইম উইক 2025 নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই জাহাজ কারখানা তৈরি হয়েছে। এর ফলে বেজিং থেকে ইউরোপ সমস্ত জায়গাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, যার ফলে সমুদ্রের রাস্তা ভারতের করায়ত্ত হয়ে যাবে। এই কারখানার জন্য 12 লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়েছে। এত টাকা বেশ কিছু ছোট ছোট দেশের বাজেটেও লাগে না। এত বড় কারখানা পৃথিবীর কোথাও নেই। এটা একটা ঐতিহাসিক প্রজেক্ট। এখানে 437টা জাহাজ তৈরি হবে। এটাকে কেন্দ্র করে ভারতের সামুদ্রিক অর্থনীতিতে বিশাল প্রভাব পড়বে। আন্তর্দেশীয় ক্ষেত্রেও এর প্রভাব পড়বে। তার কেন্দ্রবিন্দু হচ্ছে মুম্বাই। এর সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। তা না হলে আপনাদের পরিজনেরা এইরকম নিত্য নতুন খবর থেকে বঞ্চিত থাকবে। মুম্বাইয়ের এই শিপইয়ার্ড তৈরি করার জন্য চীন এবং ইউরোপের শিপইয়ার্ডকে পেছনের সারিতে দাঁড় করাবে। এই কারখানার সঙ্গে যুক্ত হচ্ছে ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি পোর্টস গ্রুপ। এই কারখানা তৈরি করার ফলে গোটা বিশ্বেই এর প্রভাব পড়বে। এর সম্বন্ধে জানতে হলে গোটা ভিডিওটাই আপনাকে দেখতে হবে। কিছুটা দেখে যদি আপনি বেরিয়ে চলে যান, তাহলে এই অশ্বমেধ যজ্ঞটা অপূর্ণ রয়ে যাবে। প্রথমেই শুরু করি এই 12 লক্ষ কোটি টাকার সম্বন্ধে। ইন্ডিয়া মেরিটাইম উইক 2025, এটা বুঝতে পারলেন না তো? এবার সরল ভাষায় আপনার সামনে তুলে ধরি। ভারতের প্রধানমন্ত্রী মোদী গোটা বিশ্বকে জানান দিল, সমুদ্রের খেলা এবার আমরা খেলবো। 7500 কিলোমিটার ভারতের কাছে সমুদ্রের সীমানা রয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত অন্যান্য দেশ এর ক্ষীর খেয়ে যাচ্ছিল। আমাদের জাহাজের প্রয়োজন হলে চীন, সাউথ আফ্রিকা ও জাপানের কাছ থেকে কিনতাম। এই বন্দর চালানোর জন্য আমরা বিদেশিদের কাছেই নির্ভরশীল হয়েছিলাম। এটা একটা শুধু প্রজেক্টই নয়, ভারত যে এবার আত্মনির্ভরশীল হয়েছে সেটা গোটা বিশ্বকে জানান দেওয়া। কেন্দ্রীয় শিপ বিল্ডিং মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল যা জানিয়েছে তা শুনে সবার লোম খাড়া হয়ে যাবে। এটাকে অর্থনৈতিক বিস্ফোরণ বলা যেতে পারে। 600রও বেশি দেশ ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। এই সব শোনার পর যারা সমুদ্রের বাদশা ছিল তারা সব গুটিয়ে গেছে। শুধু তাই নয়, এখানে 437টা জাহাজ তৈরি হবে। এই 437টা জাহাজ ভারতের কপাল খুলে দেবে। এরপর ভারতের শক্তি কতটা সেটা গোটা দুনিয়ায় জানতে পারবে। ভারতের ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্রের অর্থনীতি তত্তর করে উপরের দিকে উঠছে। কেন্দ্র করে সমুদ্র থেকে টাকা ইনকাম করা, জাহাজ তৈরি করা, বন্দরকে অত্যাধুনিকভাবে তৈরি করা, সমুদ্রের রাস্তাকে প্রশস্ত করা এবং গ্রিন এনার্জিকে ব্যবহার করা, সমস্ত কিছুই ভারতের কন্ট্রোলে থাকবে। ভারত গোটা দুনিয়াকেই জানিয়ে দিয়েছে, ভারত শুধু বাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভারত এবার বাজারের বাদশা হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে। যেসব দেশ ভারত মহাসাগরে দাদাগিরি করত তাদের দিন শেষ হয়ে গেছে। এতদিন পর্যন্ত মুম্বাই বিমানবন্দরে কি হতো? জাহাজ আসতো, মাল নামাতো, আবার চলে যেত। খুব বেশি হলে পুরনো জাহাজের মেরামতি হতো, আবার চলে যেত। এখন সেখানে বিশালকায় জাহাজ, হাজার হাজার পর্যটক এই জাহাজে চেপে বেড়াতে যাবে এবং বিশালকায় জাহাজ তৈরি হবে। ব্যবসায়িক স্বার্থে পণ্য আদান প্রদান করা হবে। সেই জাহাজের গায়ে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া। এই ভিডিও দেখতে দেখতে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন আর জয় হিন্দ কথাটা লিখে দেবেন। মুম্বাইয়ের এই জাহাজ কারখানায় পার্টনার হওয়ার জন্য সমস্ত বড় বড় সুলতান লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারা প্রত্যেকে বুঝতে পারছে এই কারখানা ভীষণ লাভজনক হবে। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।